একসময় ছিল এক শান্ত সবুজ গ্রাম। চারিদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝখানে একটা কাদামাটির ঘর। এই ঘরেই থাকত এক গরিব কৃষক, নাম তার কাদের। তার সাথে থাকত তার স্ত্রী রহিমা। ভোরের আলো ফুটতেই কাদের উঠল, মুখে ক্লান্তি কিন্তু চোখে সাহস। এত সকালে উঠছ তেম? জমিতে কাজ না করলে পেট চলবে কিভাবে? রহিমা চুপচাপ কাদেরের হাতে এক বাটি ভাত তুলে দিল। এই ভাতেই ছিল দিনের সব শক্তি। কাদের কাজ করত গ্রামের জমিদার হরিশবাবুর জমিতে। রোদ, ঘাম, কাদা সব কিছুর মধ্যেই সে কাজ করত। হঠাৎ দূর থেকে ঘোড়ার শব্দ। জমিদার হরিশবাবু মাঠে এলেন। কাদের ফসল ঠিকমতো হলো গো? হ্যাঁ বাবু, প্রাণ দিয়ে চেষ্টা করছে। জমিদার মাথা নেড়ে চলে গেলেন। তার চোখে কাদের ছিল শুধু একজন মজুর। কয়েকদিন পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল। ধানক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেল। কাদেরের মাথায় হাত। সব শেষ হয়ে গেল। মন খারাপ কইর না, আল্লাহ দেখবেন। রহিমার কথায় কাদের আবার সাহস পেল। একদিন জমিতে কাজ করতে করতে কাদের মাটির নিচে একটা থলে পেল। ভিতরে সোনার মুদ্রা। আরে, এটা তো বাবুর ধান ক্ষেত, তাহলে উচিত হবে না আমার এই জিনিসটা নেওয়া। তারপর কাদের গুপ্তধনটি নিয়ে তার বউকে দেখাল। এত স্বর্ণ গয়না আমি কখনো দেখিনি। কিন্তু রহিম, শোনো, আল্লাহ আমাদের যাই দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ। আমি চাই তুমি এই স্বর্ণগুলো জমিদার বাবুকে দিয়ে আসো। হ্যাঁ রহিমা, তুমি একদম ঠিক বলেছ। আমি যখন প্রথম গুপ্তধন পেয়েছি তখনই ভেবে রেখেছি এটা জমিদার বাবুকে দিয়ে দিব। তারপর রহিম গুপ্তধনটি নিয়ে জমিদার বাবুর কাছে গেল। ও জমিদার বাবু, ঘরে আছেন? আমি রহিম। কিরে, রহিম নাকি? আয় আয়, ঘরের ভিতরে আয়। কিরে রহিম, আজ কাজে করতে ধান খেতে যাসনি? আর এই অবেলায় তুই বস্তা নিয়ে আমার বাড়িতে কেন? বস্তাতে কি আছে? তারপর রহিম শুরু থেকে কি কি হয়েছে, কিভাবে গুপ্তধন পেল, সব কিছু জমিদার বাবুকে জানাল। জমিদার বাবু তো সবকিছু শুনে অবাক। এত সৎ ব্যক্তি রহিম। রহিম, তোর সততা দেখে আমি সত্যিই মুগ্ধ। কিন্তু রহিম, এই গুপ্তধন আমি রাখতে পারবো না। কেন জমিদার বাবু? এই গুপ্তধন তো আমি আপনার ধান খেতে পেয়েছি, এটা আপনারই। তাহলে তুই শোন, আমার দাদা মারা যাবার সময় বলেছিল এই জমিতে গুপ্তধন আছে, কিন্তু কোনো অসৎ লোক এই গুপ্তধন খুঁজে পাবে না। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তুই করিম সৎ লোক, তাই পেয়েছ। তুই এটা নিয়ে যা। করিম তো জমিদার বাবুর এই কথা শুনে খুশিতে আত্মহারা। করিম গুপ্তধন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আল্লাহ আমার দিকে এইবার ফিরে তাকিয়েছেন। শুনছ রহিমা, কই তুমি? খুশির খবর আছে, তাড়াতাড়ি দরজা খোলো। কি গো, তোমাকে না বললাম এই গুপ্তধন জমিদার বাবুকে দিয়ে আসতে? তাহলে আবার ঘরে এনেছ কেন? তারপর করিম রহিমাকে বুঝিয়ে বলল জমিদারবাবু করিমকে কি কি বলেছে। পুরো ঘটনাটি রহিমা শুনে খুশিতে আত্মহারা। দেখেছ করিম, আমরা লোভ করিনি, তাই আল্লাহ আমাদের সততার পুরস্কার দিল। আজকে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তারপর করিম গুপ্তধন বিক্রি করে কিছু টাকা দিয়ে একটি বিশাল বাড়ি করল। এখন করিম আর রহিমা খুব সুন্দরভাবে সংসার করছে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পাই, লোভ না করে সততার সাথে কাজ করা, তাহলে আল্লাহ আমাদের উত্তম পুরস্কার দিবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।